প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর ডাঁটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর একটা গোটা পেঁয়াজ কুচানো। তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকেও ভাজতে হবে ভালো করে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় টমেটো দেওয়া হয়েছে। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ডিম ভেঙে দিচ্ছি। এখানে 2টো ডিম দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি করেও দিতে পারো। এবার ভালো করে কষাতে হবে। যে কাঁচা ডিম কি হচ্ছে, এটাই তো স্বাদ আসল। কাঁচা ডিম ভেঙেই দিতে হবে। হ্যাঁ, এবার শুধু কষানোর পরে যখন কষাবে একটু সামান্য জল দিয়ে কষাবে। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। খুব সহজ রেসিপি, একদম সহজ, কিন্তু খেতে খুব ভালো। হ্যাঁ, ঝামেলা ছাড়া রান্না এটা। হাতের কাছে কিছু না থাকলে 1-2টো ডিম থাকলেই হয়ে যাবে। একদম কম ডিমে হয়ে যাবে। একদম কম ডিমে হয়ে যাবে। আমি যত কম জিনিসে রান্না করে দেখাই, কি করে মুশকিল আসান করা যায় সেই চিন্তা করি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এরকম ভাবে মানে দেখবে যে ডাঁটা আর আলুটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। এরকম বেশি ঝোল দেওয়ার দরকার নেই, এরকম গা মাখা মাখা ঝোল থাকবে। রুটি দিয়ে খাওয়ার মতন বা ভাত দিয়ে খাওয়ার মতন। রুটি দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, রুটি দিয়ে যখন খাবে ডাঁটাটা দেবে না, তখন শুধু আলু দিয়ে করবে। আর ভাত দিলে ডাঁটা দেবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ব্যাস, এটা তৈরি হয়ে গেল ডিম ভেঙে আলু দিয়ে একটা দারুণ রেসিপি।